নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 4 মে থেকে 10 মে। এই সপ্তাহে ধনুরাশির জন্য বলবো যে অনেক পজিটিভ নিউজ আছে, পজিটিভ খবর আছে এবং ঘটনাগুলো পজিটিভ ঘটবে, ভালো ফল আসবে ধনুর জীবনে। তো একটু তাহলে আলোচনা করি কবে কি হবে সেদিনটা, ডে টু ডে। তাহলে 4 মে রবিবার চন্দ্র থাকবে একেবারে কর্কটে, মানে নিজের রাশিতে, ভালো একটা ব্যাপার। তো তোমাদের যেহেতু অষ্টমপতি অষ্টমী থাকবে, তার মানে রবিবার দিন ভালোই কাটবে, ভালো মন্দ মিশিয়ে নক্ষত্র পুষ্যা পাবে। তো মোটামুটি বলবো যে সব কিছু নিয়ে একটা নিউট্রাল দিন আমরা পাবো, 60% ভালো দিন আমরা পাবো। সুতরাং সর্বক্ষেত্রে ভালো ভালো একটা ফল পাবো, 60% রেজাল্ট সর্বক্ষেত্রে। তো তারপরের দিন চলে যাব সোমবার দিন 5 মে, সপ্তাহের প্রথম কাজের দিন, ভেরি সিরিয়াস। কিন্তু ওই দিনটা হবে চন্দ্র থাকবে সেই কর্কটে এবং নক্ষত্র পাবে বুধের নক্ষত্র অশ্লেষা। তো আমাদের বুধ সপ্তমপতি আর দশমপতি, তাই কর্মে থাকতে হবে ব্যস্ত, ব্যবসা দাম্পত্য উন্নতি হবে, ব্যবসায় ভালো ফল, ইনভেস্ট করলে রিটার্ন পাবে। এবং শুধুমাত্র ব্যবসায় নয়, টাকা ইনভেস্ট, বুধ যেহেতু তোমাদের টাকার কারক, তাই টাকা ইনভেস্ট করলে রিটার্ন পাবে। তো সেই দিক থেকে লটারি থেকে শুরু করে শেয়ার মার্কেট বা আরও যা যা মার্কেট আছে সেগুলো থেকে তোমরা পারো টাকা ইনকাম করতে বা টাকা ইনভেস্ট করতে। আর বাকি দিনটা কি যেতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই, বলেছি সব দিক থেকে উন্নতি, শরীর স্বাস্থ্য, সঞ্চয়, আয়, ব্যয় সমস্ত কিছু ভালো হবে। ব্যয় যদি ভালো মধ্যে বলতে কি, ব্যয় ভালো মানে বোঝাতে চাইছি যে ব্যয় কম হবে। তো বাকি সন্তান থেকে শুরু করে গৃহ শান্তি, মানসিক শান্তি, সেদিনটা নিয়ে ভালো দিন একটা কেটে যাবে, মোটামুটি নিউট্রাল দিন, দারুণ দিন। 80% ভালো রেজাল্ট পাবো জীবনের সর্বক্ষেত্রে। চলে আসবো 6 মে মঙ্গলবার, চন্দ্র রাশি চেঞ্জ করবে, সিংহ রাশিতে যাবে। সিংহ রাশিতে গিয়ে নক্ষত্র পাবে কেতু নক্ষত্র মঘা। এখন কেতু তোমাদের কারো গ্রহ, তাই কেতু এখন আছে তোমাদের দশম ভাবে। তাহলে ওই দিনটাও থাকতে হবে প্রচুর ব্যস্ত, কোথায়, কর্মে। তাহলে কর্মে উন্নতি, কর্মলাভ, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর, কর্ম নিয়ে তোমাদের সেদিনটা কেটে যাবে। আর সেদিনটা কি বলবো, যে অন্যান্য সর্বক্ষেত্রে মানে জীবনের দেহ, মন, শরীর স্বাস্থ্য, পারিবারিক বা এবং মানসিক সমস্ত শান্তি ঠিক থাকবে, ঠিকঠাক নিউট্রাল দিন, ভালো দিন। কারণ কি, কেতুর দিন, কেতু তোমাদের কারো গ্রহ, সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা আশা করতে পারি। আর বলবো যে সেই একই ব্যবসা বাণিজ্য ভালো ফল পাবে। ইনভেস্টমেন্ট যারা করতে চাও ভালো রিটার্ন পাবে, তো অবশ্যই করো। শেয়ার মার্কেটে, লটারি থেকে ভালো ইনভেস্ট করো, পাবে, চেষ্টা করো, অনেক ফল পাবে, রিটার্ন পাবে। আবার বুধবার দিনটা চলে যাব 7 মে, বুধবার চন্দ্র থাকবে সেই সিংহ রাশিতে, শুক্রের নক্ষত্র পূর্ব ফলগুলিতে চলে যাবে। এখন শুক্রের নক্ষত্র ষষ্ঠপতি নক্ষত্র, আর ওদিকে একাদশপতি, তাহলে কি হবে, আবার ওদিকে লগ্নপতিতেও লগ্নভাবে একটা আমাদের নক্ষত্র আছে শুক্রের, সেটাও, তার মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঋণ শোধ হবে, আয় হবে, সঞ্চয়ও হবে। ওদিকে আবার আয় মানে যেটা হচ্ছে যে আয়পতি যেহেতু, তাই আয়ও হবে এবং হঠাৎ করে আয়, অনেকটা আয়, হঠাৎ করে প্রাপ্তি, অনেকটা এক লপ্তে অনেকগুলো টাকা পাওয়ার চান্স থাকবে। তাই তো সেই দিনটা আমি বলবো যে অবশ্যই শেয়ার মার্কেটের জন্য খুব উপযুক্ত দিন। এই সপ্তাহে বলে রাখি, সোম, মঙ্গল, বুধ, এই 3টে অতি উত্তম দিন শেয়ার মার্কেটের জন্য, লটারির জন্য, ফাটকা ইনকামের জন্য। তোমরা আগে এগুলো এখন থেকে প্ল্যানিং করো, যাতে সামনের সপ্তাহে ভালো রিটার্ন পাওয়া যায়। শুভ সপ্তাহ, শুভ একটা সময় এসেছে, তোমরা কিছু চিন্তা ভাবনা করো, পজিটিভ চিন্তা ভাবনা করে যদি কিছু করতে যাওয়া হয় তাহলে সেটা সফল হয়। তাহলে কি করতে হবে, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ব্যাস, তাহলেই কিন্তু সব কিছু পজিটিভ হবে। এটা মাথায় রেখে যদি কাজ করি, কেউ আটকাতে পারবে না আমাদের সাফল্য। তাহলে বুধবার দিনটা শুক্রের নক্ষত্র থাকবে, তাহলে 7 মে দিনটা অতি উত্তম দিন, জীবনের সর্বক্ষেত্রে উত্তম ফল, শরীর স্বাস্থ্য উন্নতি, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, প্রেম, শিক্ষা, সন্তান, সমস্ত ক্ষেত্রে উন্নতি উন্নতি উন্নতি। চলে যাবো পরের দিন 8 মে, চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে বৃহস্পতিবার দিনটা হবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, মানে তোমাদের হবে ভাগ্যপতি রবিদেবের নক্ষত্র। ভাগ্যপতি এখন আছে পঞ্চম ভাবে, তো এমনিতেই একটা ভাগ্য ভালো থাকার সময় এসেছে। এবং আরেকটা কথা, সপ্তমপতি তখন চলে আসবে, আমাদের সপ্তমপতি ও দশমপতি বুধ 7 তারিখে চলে আসবে পঞ্চম ভাবে। তাহলে ওই দিন থেকে আবার একটা ভালো দিন শুরু হলো, ভালো সময় শুরু হলো। তাহলে বৃহস্পতিবার দিনটাও তোমাদের ভালো একটা দিন হবে। তো সন্তানের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, যে কোনো কাজে হাত লাগালে সেই কাজটা সফল হবে, যে কোনো প্রচেষ্টা সফল হবে,
অর্থাৎ বৃহস্পতিবার দিন, ওই দিন এইগুলো সব হতে থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দাম্পত্য সম্পর্ক ব্যবসায় উন্নতি হবে, কর্মে উন্নতি হবে, কর্ম লাভ হবে। তো এই ব্যাপারগুলো আমরা আমাদের বৃহস্পতিবার দেখতে পাবো। আর এই ব্যবসার সঙ্গে ইনভেস্টমেন্ট বলেছি, মানে বিনিয়োগ করো, রিটার্ন পাবে। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 4টে দিন আমরা ভালো কিছু দেখতে পাবো, রেজাল্ট পাবো। রেজাল্ট ভালো মানে টাকা আসবে, টাকা আসার কথা বললেই মন ভালো থাকে। আর মন ভালো থাকলে দেহ ভালো থাকবে, আর দেহ মন ভালো থাকলে পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে সব কিছু ভালো হবে, ঘুম ভালো হবে, সব কিছু ভালো। আবার কি, তো তাহলে 4টে দিন ভালো পেলাম আমরা। 9ই মে চলে যাবো শুক্রবার দিন। 9ই মেতে সেই কন্যায় থাকবে চন্দ্র, এবং চন্দ্র থাকবে নিজের নক্ষত্র হস্তায়। তাহলে হস্তা ভালো দিন, চন্দ্র থাকবে আনন্দে। এখন অষ্টমপতি যেহেতু, তাই আবার ওদিকে রাহু, শনি, শুক্র, বুধ, এই 3টে গ্রহ, রাহু, শুক্র, শনি, এই 3টে গ্রহের দৃষ্টি পাবে চন্দ্র। তাহলে পীড়িত হবে, মানে গ্রহণ দোষে দুষ্ট হবে, আর বিষ দোষে দুষ্ট হবে। তাই বলবো শুক্রবার দিনটা তোমরা কোনো বিষয়ে রিস্ক নেবে না, সব কিছু কাজ করবে চোখ কান খোলা রেখে। সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। সমস্ত বিষয়ে সতর্ক মানে চিন্তা ভাবনা করে করতে হবে। যা কিছু যদি সিদ্ধান্ত নিতে হয়, আমি বলবো সেই দিনটা কেন, শুক্র আর বারটায় শুধু নয়, পরবর্তী দিনগুলো একটু সাবধান থাকতে হবে। তো এই দুটো দিন, শুক্র শনিবার, একই প্রায় রেজাল্ট একই হবে। চন্দ্র থাকবে পরের দিন শনিবার দিন 10th মেতে চিত্রায়, মঙ্গলের নক্ষত্র। তো মঙ্গল ভালো দিন। পঞ্চমপতি হলেও কি হবে, পঞ্চমপতি আর দ্বাদশপতি হলেও কি হবে, বলবো যে চন্দ্র যে কিনা আমাদের নিজেই দুষ্ট আছে এখন রাহু দ্বারা, এবং মঙ্গল নিচস্থ আছে, মঙ্গল ও রাহু দ্বারা দৃষ্ট আছে। তাহলে কি বলবো, এখন সেই দুটো দিন, শুক্র ও শনিবার, দুটো দিনই কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় বা কোনো কাজ করতে হয়, তাহলে সেই কাজটা আমরা সাবধানে করব। কারণ ওই দুটো দিন মোটামুটি একটু সাবধান থাকার দিন। মন মেজাজ ভালো থাকবে, আবার কখনো কখনো খারাপও হয়ে যাবে। চিন্তায় থাকতে হবে, চাপে থাকতে হবে, ওই শুক্র আর শনিবার দুটো। তাহলে 9 আর 10 এই দুটো দিন একটু সাবধান থাকলে, বাকি বললাম রবি থেকে বৃহস্পতিবার, এই কটা দিন, 5টা দিন কিন্তু ধনুরাশির জন্য এই সপ্তাহে ভালো দিন, ভালো একটা সপ্তাহ, শুভ সপ্তাহ, শুভ সময়। বুধের গোচর হবে 7 তারিখে, এবং 7 তারিখের পর থেকে তোমাদের ভাগ্য আরও চমকাতে শুরু করবে। তাহলে বললাম ভালো একটা সময়। তাহলে এই সমস্ত কিছু ক্ষেত্রে যদি আমরা চিন্তা ভাবনা করে চলি, যদি আমরা সতর্ক থেকে চলি, তাহলে কিন্তু বাকি দিনগুলো, বাকি সপ্তাহগুলো আমরা কাটাতে পারবো ভালো করে।